গাইস আজকে আমাদের হোটেলের সামনে কত সুন্দর মনোরম দৃশ্য দেখেন। অনেকগুলো কবুতর এখানে খাবার পাইছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে মোবারক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো গতকালকে আমাদের সৌদি আরবে ঈদ গেছে, আজকে বাংলাদেশে। তো আমরা সৌদি আরবের মধ্যে মোটামুটি কাটাইছি আলহামদুলিল্লাহ। তো এখন আমি ডিউটিতে যাওয়ার জন্য বের হয়েছি। আমার ঠিক এই পাহাড়টার নিচে হচ্ছে হেরাম শরীফ, আর আমি হচ্ছে আজিজা স্যারে, আমার পিছনে হচ্ছে রোড আর আমাদের হোটেল। তো আমি এখন হোটেলে যাব। তো এই হচ্ছে ছোটখাটো রোড। এটা হচ্ছে ছোট এই রাস্তা দিয়ে যাই। তো আপনাদের কেমন কাটলো, তো দেখে কাটলো, কোথায় জানাতেন। ও যে এটা হচ্ছে সো গাইস এখন ডিউটিতে আসলাম। কাল রাতে বুঝেন তো প্রবাসে, কাল যেহেতু আমাদের এখানে ঈদ গেছে, তো আমরা ছাগলের জন্য অনেক দূরে গেছিলাম। অনেক প্রায় 3-4 ঘন্টা ওখানে ঘুরেছি। তারপরও মিলে দিই প্রচুর পরিমাণ সেক ছিল। তারপর প্রচুর জ্যাম ছিল। আগে যে জায়গাটা ছিল সেখানে গেছিলাম, যে আমরা চেয়েছিলাম যে একটা ছাগল নেব, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কারণে নেওয়া হয়নি। ওই জায়গাতে যেতে পারি নাই, যেহেতু এই বছর প্রচুর পরিমাণ সেক। সো আমরা আজকে আবার যাব। তো আপনাদের ঈদ কীভাবে কাটতেছে, কেমন কাটতেছে জানাবেন। তো এখন ডিউটিতে আসলাম, দেখায় আপনাদের। ও যে আমাদের হোটেল থেকে, এটা হচ্ছে আমাদের হোটেলের একদম বারান্দার পাশে। এখনো সকাল। সো গাইস এখন ডিউটিতে, আমি ডিউটি শুরু করেছি। তো আজকে দেশ থেকে আম্মু কল দিয়েছিল, আব্বু কল দিয়েছিল। তো ভাইয়েরা বোনের সবাই বা ফ্যামিলির সবাই কল দিয়েছিল। সবাই জিজ্ঞেস করতেছি কি করতেছি, আমাদের ঈদ কেমন কাটলো, আমরা ঈদ কেমনভাবে কাটালাম, এসব কিছু। তো আসলে আজকে মনটা অনেক বেশি ভারী হয়ে গেছে, খুব বেশি খারাপ লাগতেছে। আজকে এত বড় একটা ঈদের দিন, দীর্ঘ 7 বছর, প্রায় 8 বছর কাছাকাছি দেশে যাওয়া হয় না, মা বাবার সাথে পরিবারের সাথে ঈদ করা হয় না। তো অনেক বেশি কষ্টে আছি, কি বলবো, কষ্টটা কাকে দেখাও বুঝতেছি না। হচ্ছে এই যে এই পাহাড়, এটার পিছনে হচ্ছে হারাম শরীফ, ওই সাইডে আমরা দীর্ঘদিন ছিলাম। সো এখন আবারও এদিকে চলে আসলাম, এই আজিজিয়ার সাইডে। সো দোয়া করবেন যেন দেখি আবার বাসায় আবার কল করে দেখি। সো গাইস এখন আমার লাঞ্চের সময়, এখন লাঞ্চে যাচ্ছি 12টায়। আর রাস্তার ধারে কিছু কবুতর দেখলাম, দেখেন প্রচুর কবুতর, ওই যে ওইদিকেও আছে। তো আজকের তাপমাত্রা অনেক বেশি, প্রচুর পরিমাণ গরম, একদম মুখ চলছে যাচ্ছে, এরকম অবস্থা। আবারও আসছে কবুতরগুলো, প্রচুর পরিমাণ গরম। তো এখন লাঞ্চ করবো, লাঞ্চ করে দেখা যাক বাইরে হতে পারে কিনা। আমাদের বাসা ঠিক 2 তলার উপর, প্রচুর গরম বাইরে। ও লাঞ্চের পরে দেখা হচ্ছে। আজকে আমাদের হোটেলের সামনে কত সুন্দর মনোরম দৃশ্য দেখেন। অনেকগুলো কবুতর এখানে খাবার পাইছে, সো এখানে খাইতে আসছে। দেখি এদেরকে ধরতে পারে কিনা।
খাবার খাচ্ছে। সো গাইস, এখন ডিউটি শেষ আমার, 9টা বাজে রাত। ডিউটি শেষ, এখন ডিউটি শেষে হোটেল থেকে রুমে চলে যাচ্ছি। সো আজকের ডেলি ব্লগটা আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসলে মনটা ভালো নেই, দীর্ঘদিন প্রবাসে থাকার ফলে মা বাবাদের সাথে ঈদ করা হয় না, তার কারণে মনটা প্রচুর পরিমাণ খারাপ, কিন্তু অন্ধকার। আর ঠিক দেখেন, ওই দেখারাম শরীফের যে গলি টাওয়ার আছে, তো এখানে লাইট দিছে, এই যে লাইট, ঠিক লাইটার লাইটটা দেখা যাচ্ছে একটু। অন্ধকার যেহেতু দেখা যাবে না। সো ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আগের মতো ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন একটা ভিডিওতে।